হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পার্টিকেল মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে ২ টি পার্টিকেল নিয়ে আলাদা, আলাদা ভিডিও এসেছে। যারা দেখেননি অবশ্যই দেখবেন। অ্যান্ড আজকে নো পার্টিকেল নিয়ে আপনার ফার্স্ট টু লাস্ট যত কিছু জানার দরকার সব হচ্ছে শিখিয়ে দিব। তো নো পার্টিকেলকে সার্বজনীন আঠা বা গ্লু কেন বলা হয়? কারণ এটা দিয়ে হচ্ছে পজেশন হচ্ছে বুঝায়। ফর এক্সাম্পল আমি যদি বলি এই যে ফিগারটা আছে, এই যে কার্টুনের ফিগারটা আছে সেটা হচ্ছে আমার। তো সেটা কিভাবে বলবো? এই জিনিসটা যে আমার কাছে আছে সেটা কিভাবে বলবো? তাহলে ওয়াতাশি নো ওমোচা, ওমোচা মানে হচ্ছে খেলনা। তাহলে ওয়াতাশি নো ওমোচা মানে আমার খেলনা। তো এটার হচ্ছে আমি আবার হচ্ছে উপরে দিয়ে দেই। কিন্তু জাস্ট ইউজ এটা না, আরো অনেক হাজার, হাজার ইউজ আছে। কিন্তু হাজার, হাজার ইউজ আপনার শেখার দরকার নেই। আপনার হচ্ছে ৬-৭ টা ইউজ কিন্তু মেইনলি হচ্ছে লাগবে। তো সেই ৬-৭ টা ইউজ হচ্ছে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল নো এর কাজ হচ্ছে এটা ২ টা বিশেষ্যকে ২ টা নাউনকে জোড়া দিতে পারে বা আপনার ক্রিয়াকে হচ্ছে বিশেষ্যতে পরিণত করতে পারে। তো আমরা এক্সাম্পল দিয়ে সহজে হচ্ছে এটা শিখব। তো মেইন হচ্ছে ৬ টি মূল ব্যবহার দেখব। তারপর নো ভার্সেস কোতো এটার ডিফারেন্স দেখব। আর উনদেশটা কবে ইউজ করে নো এর বদলে সেটা হচ্ছে দেখব। তো নো এর হচ্ছে আসল কাজ হচ্ছে কি মালিকানা, বা বিশেষ্য জোড়া দেওয়া বা নামকরণে, আপনার ক্রিয়া চেঞ্জ করা বা বিশেষ্যকে পরিবর্তন করা বা কোনো কিছু ব্যাখ্যা দেওয়া। তো ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে প্রথম ব্যবহারে চলে যাই, সেটা হচ্ছে কিভাবে বুঝবো? তো কারো কোনো জিনিসের মালিকানা, একটু আগে যে দেখালাম যে আমার খেলনা বা আমার হচ্ছে যে কার্টুনের যে ফিগারটা আছে সেটা আমার মালিকানা, যে এটা আমার, বা এটা হচ্ছে আমার জার্সি, এটা হচ্ছে আমার মাইক। তো আমার কোনো কিছু আমার যদি বুঝাইতে চাই, হ্যাঁ, তাহলে সেটার সাথে বসবে নো পার্টিকেল। ফর এক্সাম্পল আমি যদি বলি এটা আমার বই, তাহলে ওয়াতাশি হচ্ছে আমি আর হোন হচ্ছে বই। এই দুইটাকে জোড়া কিভাবে দিব? একটা গ্লু লাগবে, আঠা লাগবে। সেই আঠাটা হচ্ছে নো পার্টিকেল। তাহলে আমার বই হয়ে যাবে ওয়াতাশি নো হোন বললে। তাহলে ওয়াতাশি নো হোন মানে হচ্ছে আমার বই। তারপরে দেখেন জাপানের গাড়ি। আমরা তো জানি জাপানের গাড়ি হচ্ছে অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল। তাহলে নিহন নো কুরুমা হচ্ছে জাপানের গাড়ি। তারপরে বিশেষ্য জোড়া দেওয়া। একটা বিশেষ্য আরেকটা বিশেষ্যকে যখন ব্যাখ্যা করে। ফর এক্সাম্পল জাপানিজের শিক্ষক মানে জাপানিজ ভাষার শিক্ষক। তাহলে নিহঙ্গো হচ্ছে একটা নাউন, সেন্সে হচ্ছে একটা নাউন। তো জাপানিজ ভাষার শিক্ষক যদি আমি বুঝাইতে চাই কিভাবে বলবো? নিহঙ্গো নো সেন্সে, জাপানিজের শিক্ষক। এরপরে কাঠের টেবিল। এটা হচ্ছে আমার একটা টেবিল আছে যেটা হচ্ছে কাঠের টেবিল। তাহলে কিভাবে বলবো? কিনো সুকুয়ে। কি হচ্ছে কাঠ, তাহলে কিনো সুকুয়ে, কাঠের টেবিল। তো কোনো কিছুর ব্যাখ্যা, কোনো বিশেষ্যকে ব্যাখ্যা করতে গেলে যে এটা হচ্ছে কাঠের টেবল, এটা হচ্ছে কাঁচের গ্লাস, হ্যাঁ, এটা হচ্ছে আমার মাংসের বিরিয়ানি। তো এটা এই ক্ষেত্রে আমরা হচ্ছে নো পার্টিকেল ইউজ করতে পারি। তারপর না বিশেষণের পরে কিন্তু নো বসে না। না অ্যাডজেক্টিভের পরে, যেমন কিরে না নহিত হবে না, হবে কিরে না হিত। ঠিক আছে, কিরে না হিত। নো পার্টিকেল কিন্তু বসবে না। এটা হচ্ছে একটা বিশেষ সেক্টর যেটা যে এলপিটিতে আপনারা প্রায় ভুল করেন, এগুলো হচ্ছে আলাদা করে দেওয়া আছে। তারপরে ৩ নাম্বার, ঠিক আছে, কোনো কারো যদি পরিচয় আমি দিতে চাই এই পার্টিকেলটা ইউজ করতে পারি। যেমন আমার বন্ধু তানাকা-সান। আমার বন্ধু তানাকা-সান কিভাবে বলবো? তোমোদাচি নো তানাকা-সান দেস। এটা হচ্ছে বন্ধু তানাকা-সান। বন্ধু তানাকা তোমোদাচি নো, হ্যাঁ, তো কারেওয়া তোমোদাচি নো তানাকা-সান দেস। সে হচ্ছে আমার বন্ধু তানাকা-সান। আমি হচ্ছে এভাবে হচ্ছে পরিচয় দিতে পারি। এরপর আরেকটা দেখি। আমি ইয়ামাদা পেশায় আইনজীবী। তো বেঙ্গোশি নো ইয়ামাদা দেস। বেঙ্গোশি নো ইয়ামাদা দেস। প্যাটার্নটা দেখেন, আগে হচ্ছে পেশাটা বলছে তারপর নিজের নাম বলছে। বেঙ্গোশি নো ইয়ামাদা দেস। তো আমরা যদি হচ্ছে স্টুডেন্ট হই, স্টুডেন্ট কিভাবে কিভাবে বলবো? কাকুসে নো, ধরেন আরাফু দেস। আমার নাম যদি আরাফ হয়, কাকুসে নো আরাফু দেস, হ্যাঁ। তারপর সে যদি ইঞ্জিনিয়ার কিভাবে বলবো? এঞ্জিনিয়ার নো হিমেরু দেস, হ্যাঁ। তো এভাবেও ইজিলি বলতে পারি। তারপরে ৪ নাম্বারটা হচ্ছে ক্রিয়াকে বিশেষ্য বানানো। তো সেটা কেন বানাই আগে দেখি। দৌড়ানোটা আমার পছন্দ। হুম। এখন আমরা জানি যে দৌড়ানো হচ্ছে একটা ভার্ব, হাসিরি মাস বা হাসিরু। কিন্তু আমি এখন বলতেছি দৌড়ানোটা, যে দৌড়ানো যেটা আছে সেটা হচ্ছে আমি পছন্দ করি। এই ক্ষেত্রে হচ্ছে আমার যে ভার্বটা সেটাকে বিশেষ্য বানাইতে হবে। হ্যাঁ? কারণ আমি দৌড়াচ্ছি না। আমি এখানে দৌড়াচ্ছি না। বলতেছি দৌড়ানো জিনিসটা হচ্ছে আমার পছন্দ। দৌড়ানো এখানে একটা জিনিস হয়ে গেছে, একটা বিশেষ্য হয়ে গেছে। তো এই হাসিরুটাকে ভার্ব থেকে বিশেষ্য বানাইতে হলে, নাউন বানাইতে হলে এটার সাথে নো এড করতে হবে। তাহলে হাসিরো নো, এরপরে গাছুকি দেশ। আমি পছন্দ করি। তো গাছুকি দেন। হাসিরো নো গাছুকি দেশ। দৌড়াইতে পছন্দ করি। এরপর এক্সাম্পল দেখি, জাপানিজ বলাটা কঠিন। তো নিহঙ্গো নো হানাসু, কি বলাটা কঠিন? এটা কিন্তু এখন নিহঙ্গো নো হানাসু, জাপানিজ বলাটা একটা অবজেক্ট হয়ে গেছে, বিশেষ হয়ে গেছে। নিহঙ্গো নো হানাসু নোয়া মুজুকাশি। হ্যাঁ, নিহঙ্গো নো হানাসু নো হচ্ছে একটা
পার্ট হয়ে গেছে, তারপর ওয়া মুজুকাশি, কি মুজুকাশি নিহঙ্গ no হানাসু নো। তো এটা হচ্ছে একটা বিশেষ হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তারপর আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা যে বাংলাতে দোকানে গিয়ে গিয়ে বলি যে ওই লাল কলমটা দেন, হুম, ওই যে ওই তাকের মিষ্টিটা দেন, ওই টা বা টিটাও কিন্তু নো দিয়ে বুঝানো যায়। আপনি দোকানে গেলে ইজিলি বলতে পারবেন। যেমন আপনি দোকানে গিয়ে যদি বলেন যে এই লালটা দিন, এই যে লালটা দিন, এই লালটা দিন, হ্যাঁ, আকাই নো কুদাসাই, তাহলে লালটা দিন, তাহলে লালের সাথে বসবে আকাই, আকাই হচ্ছে লাল, আকাই নো লালটা, আকাই নো লালটা দিন, আকাই নো কুদাসাই, এভাবে ইজিলি বলতে পারেন, ঠিক আছে। এরপরে বড়টা দিন, তাহলে ও কি নোগা হোসিদেস, হ্যাঁ বড়টা চাই, ও কি নোগা হোসিদেস, আমি বড়টা চাই, তাহলে টা বা টি এর সাথে ইজিলি হচ্ছে আপনি এই পার্টিকেলটা ইউজ করতে পারেন। তারপর লাস্টের যে ইউজটা 6 নাম্বার, সেটা হচ্ছে নোদা বা হুন্দেস, কিভাবে বলি, যখন আপনি এটা দেখবেন তখন বুঝবেন কোনো কারণ ব্যাখ্যা করতে চাইতেছে, কোনো পরিস্থিতি লাইটলি বা হালকাভাবে বোঝানোর জন্য এটা হচ্ছে ইউজ করতেছে। যেমন আতামাগা ইতাইন্দেস, হ্যাঁ, যদি প্রশ্ন করি নানিও শিমাস্তাকা, মানে কি হইছে, হ্যাঁ, নানিও নাত্তে মাস্কা, তখন এটা অ্যান্সার হতে পারে আতামাগা ইতাইন্দেস। নর্মালি আতামাগা ইতাইদেস বলতে পারি, কিন্তু আরেকটু সফটলি বলতে, মানে আরেকটু ন্যাচারালি জাপানিজদের মতো বলতে পরিস্থিতি, তাহলে ইতাইয়ের সাথে হচ্ছে উনটা লাগাইতে পারেন, তাহলে আতামাগা ইতাইন্দেস। তাহলে আসলে মাথাটা ব্যথা করতেছে। তারপরে এটা এই যে এই প্রশ্নটা দো শিতান দেশকা, দো শিতান দেশকা, তখন এটা লাইটলি নরম ভাবে ন্যাচারালি প্রশ্ন করা, এটা হচ্ছে মাথায় রাখবেন। তারপরে গাকুসে নানদেস, বিশেষ্য না বিশেষণের পরে না লাগে, গাকুসে বিশেষ্য যদি নাউন হয় বা না অ্যাডজেক্টিভ হয় তখন না সহ বসবে, এটা হচ্ছে মাথায় রাখবেন। গাকুসেইন দেশ হবে না, তখন যেহেতু বিশেষ্য গাকুসে নান দেশ হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের হচ্ছে নো পার্টিকুলার যে 6টা মেজর ইউজ, এই 6টা মেজর ইউজ হচ্ছে আপনারা দেখে গেলেন। তারপরে আমি হচ্ছে নরমালি এখানে নো ভার্সেস কত পার্থক্যটা হচ্ছে আগে বলছি, আপনারা হচ্ছে এই স্লাইডটাতে হচ্ছে দেখে নেবেন। তারপরে হচ্ছে যে এলপিটিতে আপনারা এই 5টি হচ্ছে কমন মিস্টেক করে থাকেন নো পার্টিকেলের ক্ষেত্রে, সেগুলি হচ্ছে বলবো। যেমন না বিশেষণের পরে হচ্ছে নো বসিয়ে দেন, যেটা হচ্ছে হবে না, হবে কিরে না নহিত, হবে না, হবে কিরেই নাহিত। না পার্টিকেল থাকলে নোটা ইউজ হবে না, যেটা আমি আগেও বলছি। আর উনদেশ হলে কিভাবে হবে দেখেন, গাকুসেইন দেশ হবে না, যেহেতু বিশেষ্য আছে, বিশেষ্য থাকলে গাকুসে নান দেশ হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মনে রাখবেন। এরপর দেখিরুর সাথে নো কি হয় সেটা হচ্ছে দেখবো। অয়গু নোগা দেকিমাস হবে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, তো নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট ডেইলি প্র্যাকটিস বুঝাইলে, যেমন অয়গু কোতোগা দেকিমাস, আমি সাঁতার কাটতে পারি, ঠিক আছে, তো সেটা ক্ষেত্রে হচ্ছে নো, নো এর ইউজটা হচ্ছে হবে না, কোতোগা হচ্ছে ইউজ হবে। তারপর নো পার্টিকেল একের পর এক হচ্ছে অনেকগুলো থাকলে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে 3টার বেশি নো পার্টিকেল যাতে একত্র না হয়। যেমন অতাশিনো, চিচিনো, কাইসানো, সাচনো, এভাবে না বলে সিম্পলিফাই করবেন, অতাশিনো বাদ দিয়ে দিবেন, চিচিনো, কাইসানো, সাচো, বাবার কোম্পানির, হ্যাঁ, লোক। তারপর এই যে সেন্টেন্স 5 নাম্বার সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে দেখুন, ওয়াতাশি ওয়া সুকুত্তারিওরি হবে নাকি ওয়াতাশি নোগা সুকুত্তারিওরি হবে? কি হবে আসলে এখানে? ওয়াতাশি ওয়া সুকুত্তারিওরি হবে না, যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আমার বানানো হচ্ছে কিছু, তাহলে আপনি এখানে নো বসাতে পারবেন, গাও বসাতে পারবেন, একসাথে না কিন্তু আলাদা আলাদা ভাবে। ওয়াতাশি নো সুকুত্তারিওরি, আমার বানানো খাবার বা রান্না, আমার করা রান্না, বা ওয়াতাশি গা সুকুত্তারিওরি হবে। হ্যাঁ, নো বা গা দুইটাই দিতে পারেন, কিন্তু ওয়া হবে না, এটা হচ্ছে মাথায় রাখবেন। এটা জেএলপিটি তে পার্টিকুলার আপনারা ভুলটা করে থাকেন। তো এভাবে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে আজকের যে নো পার্টিকেলের যে 6টা মেইন ব্যবহার আছে আপনার সবগুলো লেভেলে, আর যে কমন ভুলগুলো আছে সেগুলো হচ্ছে দেখে ফেললাম। তো আজকে আমার শরীর একটু খারাপ, এর জন্য গলার অবস্থাও খারাপ, তো এই জন্য হচ্ছে সরি, 100% হয়তো বা দিতে পারি নাই, কিন্তু আশা করি বুঝছেন। এরপরের পার্টিকেল গুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের N5 এর কোর্স অলরেডি আছে আমাদের ওয়েবসাইটে, ইবুক আছে পার্টিকেলের, এই ফুল ইবুকটাও আছে, লিঙ্ক সবই হচ্ছে কমেন্টে দিয়ে দেওয়া হবে, সবাই চেক করবেন। ধন্যবাদ।